না, সেখানে সুজন না, জার্সি নাম্বার 6 তিনি কিন্তু চমৎকার ব্লক করছেন। নাইম ইসলাম সুজনের করসপন্ডেন্ট খেলোয়াড়, জার্সি নাম্বার 6। সুজন জার্সি নাম্বার 3 চমৎকার ব্লক করছেন। এবারে কিন্তু আবারও কিন্তু সেই নাইমের ব্লক ড্রপ করেছেন। এবারে কিন্তু আক্রমণ বাংলাদেশ দলের, দেখা যাক, চমৎকার স্পাইক ছিল নাইমের। আবারও আক্রমণ বাংলাদেশ দলের, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু সেখানে তাহেরা ফ্ল্যাগ নেড়ে দাঁড়ালেন। বল গেছে অ্যান্টেনার বাহির দিয়ে, সঙ্গত কারণেই পয়েন্ট বাংলাদেশ দল। এম বাহাদুর রেফরির সাথে কথা বললেন এই বিষয়ে, রেফরি বুঝিয়ে দিলেন বল গেছে অ্যান্টেনার বাহির দিয়ে, অ্যান্টেনার ভিতর দিয়ে বল যেতে হবে। অ্যান্টেনার টাচ বা অ্যান্টেনার বাহির দিয়ে গেলে সেই বল কোর্টে পড়লেও গ্রহণযোগ্য হবে না। সঙ্গত কারণে বাংলাদেশ দলের পয়েন্ট। বাংলাদেশ 8, নেপাল 5। 5-8 পয়েন্টে অগ্রগামী বাংলাদেশ দল। পয়েন্ট কিন্তু এই মুহূর্তে নেপাল দলের। ধনবাহাদুরের স্পাইক চমৎকারভাবে ব্লকে মেরে ছিটকে দেন বাংলাদেশ দলের। দীর্ঘ ব্লকের উপর মেরে ছিটকিয়ে দেন। পয়েন্ট নেপাল দলে। ধনবাহাদুর জার্সি নাম্বার দিয়েই পয়েন্ট তাদের 6, বাংলাদেশ 8। এবারে আল জাবিরের ব্যাককট এবং পয়েন্ট বাংলাদেশ 9, নেপাল 6। ইংলিশে এই নাম্বারটি অপোজিট বলতে পারি আমরা, 9 এবং 6। জি জি জি। মিররে দেখলে 6 কে দেখা যাবে 9, 9 কে দেখা যাবে 6। এ কারণে অপোজিট বলতে পারি আমরা, কারণ মিররে আমরা দেখতে পাই অপোজিট জিনিসটা। যাই হোক, এবারে কিন্তু আক্রমণ ধনবাহাদুর কুশলী স্পাইকের মাধ্যমে সে দলকে পয়েন্ট এনে দিলেন। নেপাল 7, বাংলাদেশ 9। সার্ভিস করছেন জার্সি নাম্বার 5 নেপাল দলের। বাহাদুর বাম, রিটার্ন বল, আরও একটি পয়েন্ট নেপাল দলের। কাছাকাছি পয়েন্ট এই মুহূর্তে। নেপাল 8, বাংলাদেশ 9। বাহাদুর বাম সার্ভিস কন্টিনিউ করছেন। জার্সি নাম্বার 5 নেপাল দলের জাম্প ফ্লোট সার্ভিস করছেন। প্রস্তুত বাংলাদেশ। বংশীধ্বনি, বাহাদুরের সার্ভিস রিসিভ হয়েছে, চমৎকার রিসিভ, স্পাইক, কুইক স্পাইক ছিল। আবারও কিন্তু বাংলাদেশ দলের আক্রমণ, দেখা যাক হরশিদ এবং পয়েন্ট। ব্লকে মেরে ছিটকে দেন, বল চলে যায় পার্শ্বরেখার বাইরে। পয়েন্ট বাংলাদেশ দল, যাদের সঙ্গীত পয়েন্ট 10, নেপাল 8। দ্বিতীয় সেটের খেলা চলছে। প্রথম সেটে বাংলাদেশ 25-17 পয়েন্টে জয়ী হয়েছে। উদ্বোধনী ম্যাচ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ 2021। সেন্ট্রাল জোন কিন্তু সেই 2015 থেকে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে এবারে একটি জিনিস সংযোজন হয়েছে টুর্নামেন্টের সঙ্গে, চ্যালেঞ্জ কাপ। চ্যালেঞ্জ শব্দটি সংযোজন হয়েছে। শিবি, চ্যালেঞ্জ সম্বন্ধে তুমি যদি কিছু বলো। চ্যালেঞ্জ বলতে বাংলাদেশ, আমি তো দেখছি যে বাংলাদেশে একটা চ্যালেঞ্জ নিয়ে বসে আছে, যেটা এত বড় একটা টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে যে আয়োজন করেছে আমাদের ফেডারেশন, এটা এক প্রকার চ্যালেঞ্জই বলতে গেলে। ইয়েস, এটা চ্যালেঞ্জিং জব। এটা আমি বাংলাদেশ ভলিবল ফেডারেশনকেও ধন্যবাদ জানাই। একটা চ্যালেঞ্জিং জব তারা কিন্তু নিয়েছে। এত বড় একটা খেলার আয়োজন, দ্য বিগেস্ট ভলিবল ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। ইয়েস ইয়েস। একসঙ্গে মেয়েদের খেলা এবং ছেলেদের খেলা। আমি 1993-তে প্রথম দেখেছিলাম এশিয়ান সাউথ এশিয়ান গেমসে খেলা। এরপরে 2010-এ হয়েছিল, সেটাও একটা চ্যালেঞ্জিং খেলা ছিল, কিন্তু সেখানে সহযোগিতা ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এখানে কিন্তু বাংলাদেশ ভলিবল ফেডারেশন এককভাবে একটি চ্যালেঞ্জ নিয়েছে। এটা বিগেস্ট টুর্নামেন্ট তারা অ্যারেঞ্জ করতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে পয়েন্ট কিন্তু নেপাল দলের 10। মান বাহাদুর সার্ভিস করছেন। বাংলাদেশ 11, মান বাহাদুর জার্সি নাম্বার 4 সার্ভিস করেছেন। জাম্প ফ্লোটিং সার্ভিস। বাংলাদেশ দলের আক্রমণ, আল জাবিরের আলতো হাতে স্পাইক ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হরশিদ
কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট কিন্তু এই মুহূর্তে সমান। রেলওয়ে লাইন 11 সমান। ইয়েস, ডাবল রেলওয়ে লাইন বাংলাদেশে প্রায় বাংলাদেশ সব জায়গায় কিন্তু এখন ডাবল রেলওয়ে Double লাইন railway হয়ে যাচ্ছে। line। সেই রেলওয়ে লাইন কিন্তু এখন ভলিবল মাঠে আমরা লক্ষ্য দেখতে করছি। পাচ্ছি। এবারে আক্রমণ কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পরপর দুটি পয়েন্ট কিন্তু খোয়ালেন হর্ষিত বিশ্বাস। সঙ্গে সঙ্গে বাংলাদেশে কিন্তু দুটি পয়েন্ট খোয়ালো। নেপাল 12 অগ্রগামী, কিন্তু প্রথম লিড নিল এই ম্যাচে। নেপাল 12-11 পয়েন্টে অগ্রগামী। মানবাদুর সার্ভিস কন্টিনিউ করছেন। হর্ষিত কিছুটা হলো বিচলিত এই মুহূর্তে, তাকে কামব্যাক করতে হবে, ম্যাচে জয়ী হতে গেলে। চমৎকার আলজাবির, চমৎকার কুশলী স্পাইক। পাওয়ার তেমন ছিল না, কিন্তু দেখে শুনে ফাঁকা জায়গায় স্পাইক করার দরুন পয়েন্টটি আনতে সমর্থ হয়েছেন। 12 সমান। চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন সাইদ আলজাবির। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন, জাতীয় দলে কামব্যাক করে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। সার্ভিসে গেছেন সুজন, জার্সি নম্বর 2 বাংলাদেশ দলের। আক্রমণ এবারে নেটে স্পর্শ করেছেন সেখানে নাইম বলটি ব্লক করতে গেছিলেন, বলটি ধরার প্রচেষ্টা ছিল, বল স্পর্শ না করার দরুন ব্যালেন্স রাখতে পারেননি বডির, নেট স্পর্শ করে দেন, সঙ্গত কারণে পয়েন্ট। নেপাল কিন্তু আবারও অগ্রগামী 13-12 পয়েন্টে। আমরা 13 পয়েন্টকে কিন্তু আনলাকি পয়েন্ট বলে থাকি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আনলাকি কিন্তু বোথ সাইডে এখন। 13 আলজাবির সে তার জার্সি নাম্বার দুর্দান্ত 15 স্পাইক দিয়ে চমৎকার একটা যথেষ্ট স্পাইক ভালো করেছেন। খেলেছে। আউটসাইড স্পাইক বলা হয় এটাকে। এখানে ব্লকার ছিল ইনসাইডে থাকার কারণে আউটসাইড ফাঁকা ছিল। চমৎকার এবং সার্ভিসও কিন্তু দৃঢ়তাপূর্ণ সার্ভিস, জাম্প স্পাইক সার্ভিসের মাধ্যমে সে দলকে একটি পয়েন্ট এনে দিলেন। বাংলাদেশ দল 14, নেপাল 13 অগ্রগামী এই মুহূর্তে বাংলাদেশ দল। সাইদ আলজাবির সার্ভিস কন্টিনিউ করছেন কিছু আড়াআড়িভাবে। এটা নতুন ভঙ্গিমা কিন্তু তিনি নিয়েছেন। আড়াআড়িভাবে দাঁড়িয়ে এবারে কিন্তু কাদের কাজটি হলো না, বল নেটে জড়িয়ে গেল। পয়েন্ট 14 সমান বাংলাদেশ দলের। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নেপাল দলের রাজেন্দ্র বিস্তা সার্ভিসের জন্য প্রস্তুত। জাম্প স্পাইক সার্ভিস করেছেন, রিসিভ তেমন ভালো হয়নি। সেটিং হয়েছে হরষিত সেটিং। আক্রমণ রাজেশের ব্যাককোর্ট, চমৎকার ব্লক, চমৎকার ব্লক করেছেন নাইম হোসেন। অসাধারণ ব্লক, জার্সি নাম্বার 6 বাংলাদেশ দলের। অসাধারণ ব্লক এই মুহূর্তে আমি বলতে পারি নাইম ইজ অন ফায়ার। চমৎকার ব্লক করছেন। দেখা যাক শেষ পর্যন্ত এই টেম্পো ধরে রাখতে পারেন। এবারে কিন্তু ব্যাক কুইক অ্যাটাক ছিল, লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট বাংলাদেশ 16, নেপাল 14। চমৎকার সেটিং ছিল, কিন্তু স্পাইকের বিচলিত ছিলেন, জোরালো স্পাইক করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট বাংলাদেশ দলের। এবারে জাম্প ফ্লোট সার্ভিস, দেখা যাক শেষ পর্যন্ত। ড্রপ হয়েছে, কাভারিং হয়েছে, আক্রমণ হরষিত। চমৎকার স্পাইক করেন, জোরালো স্পাইকের মাধ্যমে সে দলকে পয়েন্টে এনে দিতে সমর্থন। এই মুহূর্তে বাংলাদেশ দল কিন্তু 3 পয়েন্টে অগ্রগামী। সঙ্গে সঙ্গে টিম টাইম আউট। 14-17 পয়েন্টে নেপাল দলের। শিবে চমৎকার একটি কামব্যাক আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ দলের। বেশ সমান খেলা চলছিল, সঙ্গে সঙ্গে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করলো সাইদ আলজাবির, রাজেশ এবং হরষিত। তুমি এ সম্বন্ধে কিছু বলো। অবশ্যই তারা 1 পয়েন্ট দিতে পারলে 3 পয়েন্ট যে আনতে পারে সেই ক্ষমতাটা তাদের ভিতরে আছে এবং তারা সেটা দেখাই দিল। তবে ভালো করবে, অবশ্যই ভালো করবে। পয়েন্ট যাবে আসবে, এভাবেই তো খেলা হবে। ভালো ঘুরছে বাংলাদেশ, ইনশাল্লাহ ভালো করবে।
হ্যাঁ, চমৎকার। সঙ্গে কিন্তু নাইম হোসেনেরও চমৎকার ব্লক আমরা লক্ষ্য করেছি। নাম্বার 6 অবশ্যই উদীয়মান তরুণ খেলোয়াড় হিসাবে কিন্তু চমৎকার ব্লক করছেন। অবশ্যই সেন্টার ব্লকারে অবশ্যই। যা করণীয় সেটাই তিনি করছেন। সার্ভিস করেছেন জার্সি নাম্বার 1 ইসমাইল। এবারে কিন্তু আক্রমণ হয়েছে, দেখা যাক। বাংলাদেশ দল কিন্তু কাউন্টার পেয়েছে, আক্রমণ হরষিতের, আবারও কিন্তু আক্রমণে যাবে বাংলাদেশ দল। আল জাবিরের আক্রমণ পাল্টা আক্রমণ এবং পয়েন্ট। নেট স্পর্শ করেছে নেপালি দলের একজন খেলোয়াড়। চমৎকার একটি খেলা উপহার দিল উভয় দল কিন্তু। একদিকে হরশিদ, একদিকে রাজেশ। এটাই আমাদের প্রত্যাশা। কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এই খেলায় দর্শক লাইক করে, লাইক করি আমরা, লাইক করে অর্গানাইজার, লাইক করে কোচ, লাইক করে সবাই। এটাই ভলিবলের আকর্ষণ এবং সৌন্দর্য। অবশ্যই। পয়েন্ট কিন্তু এই মুহূর্তে নেপাল দলের। ধন বাহাদুর জার্সি নাম্বার 6 জাম্পি স্পাইক সার্ভিস করে থাকেন, প্রস্তুত তিনি সার্ভিস করার জন্য। যা কিন্তু নেটে জড়িয়ে দিয়েছেন ধন বাহাদুর। পয়েন্ট বাংলাদেশ দলের 19। 4 পয়েন্টে অগ্রগামী বাংলাদেশ দল দ্বিতীয় সেটে। প্রথম সেটে কিন্তু বাংলাদেশ দল জয়ী হয়েছে 25-17 পয়েন্টে। চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে বাংলাদেশ দল। সার্ভিস, এবারে কিন্তু আক্রমণ, চমৎকার আক্রমণ, কুইক অ্যাটাক, পয়েন্ট। একজন খেলোয়াড়ের হাতে স্পর্শ করে বল চলে যায় প্রান্তরেখার বাইরে নেপালি দলের। সঙ্গত কারণে বাংলাদেশ দলের পয়েন্ট। বাংলাদেশ 20, নেপাল 15। সার্ভিস কন্টিনিউ করছেন নাইম হোসেন। সার্ভিস করেছেন জাম্প ফ্লোর, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট নেপাল 16, বাংলাদেশ 20। উদীয়মান একজন লিভার বাংলাদেশ দলের আমি লক্ষ্য করছি, জার্সি নাম্বার 17 সোহান। উদীয়মান তরুণ খেলোয়াড়, টিনেজার, চমৎকার খেলছেন। এবারে হরষিতের চমৎকার স্পাইক, সিঙ্গেল ব্লক ছিল। আলামিনের ক্রেডিট বলবো আমি এখানে, তুমি কি বলো? সিঙ্গেল ব্লক করে দিয়েছিল এম বাহাদুর, ওখানে নিরুপায় ছিলেন হরষিতের কাছে। হরষিত জোরালো স্পাইকের মাধ্যমে সিয়া দলকে পয়েন্টে এনে দিলেন। জি অবশ্যই। 21 বাংলাদেশ, 16 নেপাল। সার্ভিস কন্টিনিউ করছেন দলীয় সেটার বাংলাদেশ দলের আলামিন। এবারে আবারও কিন্তু একই প্রবলেম নেপাল দলের। পাইপ অ্যাটাক বা ব্যাককোট করতে গেলে তারা স্টেপ দিচ্ছে অ্যাটাক লাইনের উপরে। অ্যাটাক লাইনের বাইরে থেকে টেক আপ নিতে হবে। টেক আপটা অ্যাটাক লাইনের ভিতর থেকে নিলে হবে না, এটা ভলিবলের রীতির বহির্ভূত। কাটিং হয়ে যায় যেটা, হ্যাঁ, যেটাকে আমরা সহজ ভাষায় কাটিং বলা হয়। অ্যাকচুয়ালি এটা ভলিবলের পরিভাষায় স্টেপিং বলা হয়। আপনি কি বিউটি প্রোডাক্ট কিনবেন? নো নিড টু গো টু দ্য মার্কেট। আপনার স্কিন কেয়ার, বিউটি কেয়ারের সকল ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কিনে ফেলুন oiko.com.bd থেকে। 100% কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের অনলাইন মার্কেটে। আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে বাংলাদেশে কিন্তু 2টি টাইম আউট হাতে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ অগ্রগামী। নেপালের এখন গেম ইন্টারাপ্ট করার জন্য খেলোয়াড় চেঞ্জ ছাড়া আর কোনো উপায় নেই। ড্রপ হয়েছে, কিন্তু নেট স্পর্শ করেছেন একজন খেলোয়াড় নেপালি দলের। ড্রপ করে মান বাহাদুর বডি ব্যালেন্স রাখতে পারেনি, নেট স্পর্শ করে দেন। সঙ্গত কারণে বাংলাদেশ দলের পয়েন্ট 23, নেপাল 16। 2টি পয়েন্ট দরকার এই সেটে জয়ী হতে গেলে বাংলাদেশ দলকে। আলামিন জার্সি নাম্বার 4 দলীয় সেটার সার্ভিস কন্টিনিউ করছেন। চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করছেন আলামিন, চমৎকার সেটিং করছেন। লাইভ ম্যাচ আমরা উপহার দিচ্ছি দর্শকদের চ্যানেল আইয়ের মাধ্যমে। চ্যানেল আই ইউটিউবেও আপনারা দেখতে পাবেন এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ফেসবুক পেজেও আপনারা এই খেলাটি উপভোগ করতে পারবেন। আলামিনের জাম্প ফ্লোট সার্ভিস,
এবারে কুইক অ্যাটাক এবং পয়েন্ট আলতোভাবে ফাঁকা জায়গায় ড্রপ করে দিয়েছেন। পয়েন্ট নেপাল 17, বাংলাদেশ 23। এম বাহাদুর দলনায়ক, তার পরিবর্তন, জার্সি নাম্বার 7 তার স্থলে খেলতে আসলেন এম বাহাদুরের পরিবর্তে হরি হাজুর থাপা, জার্সি নাম্বার 7 নেপাল দলের দ্বিতীয় সেটার। এম বাহাদুর মেইন সেটার, প্রস্তুত তিনি সার্ভিস করার জন্য। পক্ষান্তরে প্রস্তুত বাংলাদেশ দল রিসিভের জন্য। 3-ম্যান রিসেপশন সিস্টেম, চমৎকার সিস্টেম এটি। দুইজনে এস অ্যাটাকার এবং লিবারও রিসিভ করবে। এবারে কিন্তু বি কুইক, চমৎকার বি কুইক, চমৎকার সুজনের বি কুইক ছিল এটা, চমৎকার খেলিয়েছেন আলামিন। স্পাইক হয়েছে চমৎকার। সেট পয়েন্ট, প্রথম সেট পয়েন্ট দ্বিতীয় সেটের। জি, আর 1 পয়েন্ট দরকার। সেম ব্যবধান, কিন্তু এর আগেও কিন্তু এই ব্যবধানটা আমরা লক্ষ্য করেছিলাম। দেখা যাক এই ব্যবধানে ম্যাচ সেটটি জয়ী হতে পারে কিনা, এবং হওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক কাউন্টার অ্যাটাক কিন্তু বাংলাদেশ দলের, দেখা যাক সেটটি ছিনিয়ে নিতে পারেন কিনা সেম ব্যবধানে, এবং নেট টাচ। সঙ্গত কারণে দ্বিতীয় সেটটি কিন্তু বাংলাদেশ দল একই ব্যবধানে জয়ী হলো 25-17 পয়েন্টে, এবং আলজাবিরের হাত ধরে 25-17 পয়েন্টে প্রথম সেট।